থেকে কথা সে শোনে, সেই প্রিয় নেতা সে আবার আমাদের ধানের শীষের কাণ্ডারি, আমাদের এই ধানের শীষের কাণ্ডারি, যে আমাদের সরসকাঠি থেকে চান্দুরিয়া, খেসরা থেকে তেঁতুলিয়া, এমনকি খালেদা জিয়া কলেজ এবং একদিনে 37টা স্কুলের অনুমোদন এনেছিলেন আমাদের এই প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের মাধ্যমেই সম্ভব এত বড় উন্নয়ন একসাথে নিয়ে আসা। সেই নেতা আজকে আবার সেই ধানের শীষের কাণ্ডারি, আমরা তাকে বিজয়ী করে বিজয়ী বেশে, বীরের বেশে এই কলারে এবং তালায় তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসব। এবং এই বিজয়ী বেশে আনতে হলে আমাদের কাজ করতে হবে। কি কাজ? আমাদের ধর্ণা দিতে হবে, মানুষের ভালোবাসতে হবে, মানুষের কাছে ভোট দিতে হবে। কারোর কাছে রুদ্র আচরণ করা যাবে না। মানুষের যেন কোনো মানুষের দ্বারা যেন ভীতি, সেজন্য ভীতি সঞ্চার হয়, মনে ভয় পায়, এমন কথা কেউই বলবে না। আমরা প্রত্যেক মানুষের ভালোবাসবো। আমাদের ভোটের দরকার, আমরা ভোট সংগ্রহ করব। হাবিবুল ইসলাম হাবিবকে জয়যুক্ত করার পরে আপনাদের যদি আবেগ অনুভূতি থাকে, সেগুলো আপনারা আমাদের প্রিয় নেতার কাছে বলবেন। ইনশাল্লাহ উনি বিজয়ের বেশে আপনাদের কথাগুলো শুনবেন এবং সেই সমস্যার সমাধান করবেন। অতীতে কলরায় যে উন্নয়ন দেখেছেন, এবার যদি তাকে আমরা বিজয় বেশে নিয়ে আসতে পারি, উনি মন্ত্রী হবেন এবং উনি বিপুল কাজ করবেন আমাদের এখানে। এই জিনিসগুলো মাথার ভিতরে রেখে আপনারা কাজ করবেন। আমাদের যেহেতু আওয়ামী লীগ এখন তারা ভোটে নাই, তারা সাধারণ ভোটার যারা আছে, আপনারা তাদেরকে কাছে টেনে ভালোবেসে তাদের কাছ থেকে ভোটগুলো নেবেন। ভালোবাসা ছাড়া কেউ কি কারোর কাছে আসে ভাই? আপনারা কারোর প্রতি কোনো অন্যায় আচরণ করবেন না। এক শ্রেণীর মানুষ আছে ঈর্ষান্বিত হয়ে একজন আরেকজনের নামে গীবত ছড়ায়। কি ছড়ায় না ভাই? আমাদের প্রিয় নেতা সম্পর্কে যদি কেউ কোনোদিন বলতে পারে যে আমাদের প্রিয় নেতা চাকরির বিনিময়ে হোক, কোন বিনিময়ে হোক 10টি পয়সা গ্রহণ করেছে, এই রাজনীতি ছেড়ে দেবো। আমার জানা আছে বলারয় যতগুলো পুলিশের চাকরি পেয়েছে তার আমলে 120 টাকার খরচে এই পুলিশগুলো চাকরি পেয়েছে। এটা হলো হাবিবুল ইসলাম হাবিবের অবদান। খালেদা জিয়া কলেজ কার অবদান? হাবিবুল ইসলাম হাবিবের অবদান। হাবিবুল ইসলাম হাবিব কলেজ কার অবদান? হাবিবের অবদান। এত অবদানকে আমরা কেউ কখনোই ভুলতে পারি না। আমরা তার কাছে চিরঋণী। আমরা এই ঋণের বোঝা মাথায় করে আর বলতে পারছি না। আমরা তাকে নির্বাচিত করে আমরা এই ঋণ থেকে আমরা হালকা হতে চাই। যে কারণে আপনাদেরকে আমি বলছি, আপনারা যে যে ইউনিয়ন থেকে এসেছেন, ওই ইউনিয়নে নির্বাচন কমিটি ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেক ইউনিয়নের নির্বাচনের যে কমিটি আছে, এই কমিটির সাথে সমন্বয় করে আপনারা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কাজ করবেন। যদি কোন ইউনিয়নে আমাদের প্রয়োজন মনে করেন, আমার কথাটা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ওয়ার্ডেও কমিটি গঠন করা হয়েছে, নির্বাচন কমিটি। সেই নির্বাচন কমিটি আপনারা যে স্তরে আছেন প্রত্যেকের সহযোগিতা করবেন এবং ইউনিয়ন কমিটি, ইউনিয়ন নির্বাচন কমিটি যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা চূড়ান্ত, সেই নির্দেশনা আপনারা মানবেন। কারণ নেতাকে মানলে ভোট বাড়ে, ইউনিয়ন নেতাদের মানবেন। আপনারা যারা আছেন শশা ইউনিয়নে, আপনাদের নেতৃত্বে যদি আপনাদের কোনো জায়গায় দেখেন যে এখানে একটা ভোটের ক্ষতি হচ্ছে, সাথে সাথে ইউনিয়ন নির্বাচন কমিটি যারা আছে তাদেরকে অবহিত করবেন যে ভাই অমুক কর্নারে এই ক্ষতিটা হয়ে যাচ্ছে, আপনারা একটু চলেন। যদি তারা আপনাদের ডাকে সাড়া না দেয় আমাদেরকে বলবেন, আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা সেখানে যাব। আমার কথা স্পষ্ট? আমরা এভাবেই যাব। যেহেতু 15 দিন সময় আছে, 48 ঘন্টা আগে নির্বাচন প্রচারণা বন্ধ হয়ে যাবে। আমাদের সময় আছে 15 দিন। অতএব এই 15 দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে যার যা জায়গা থেকে।
কেউ কারো জায়গায় এসে ভোট করবে না, যার যে জায়গায় থেকে ভোট বৃদ্ধি করবে। এখান থেকে আপনি আমার কথা শুনে গেলেন, আমি আমার ইউনুস ভাইয়ের কথা বলি।